দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন রাকিব, কিন্তু ওষুধ নিয়ে আর ফিরলেন না তিনি। ফিরে এলো তার লাশ। ময়মনসিংহে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হন 21 বছর বয়সী কোরআনের হাফেজ নূরে আলম সিদ্দিকী রাকিব। অনেক স্বপ্ন নিয়ে হাতে মেহেদি এঁকেছিলেন তরুণী সাদিয়া, দেখেছিলেন রঙিন সংসারের স্বপ্ন। কিন্তু স্বৈরাচারী হাসিনার পুলিশের গুলিতে ক্ষত বিক্ষত হয়ে যায় তার সাজানো বাগান। এখনো স্পষ্ট রয়ে গেছে সাদিয়ার হাতের সেই মেহেদি, কিন্তু মুছে গেছে তার স্বপ্ন। প্রাণের জীবন সঙ্গীকে হারিয়ে অমানিসার অন্ধকারে নববধূ স্ত্রী সাদিয়া আক্তার। অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন কেবলই দুশ্চিন্তা। তরুণী সাদিয়ার ভবিষ্যৎই বা কি হবে? যে সন্তান পৃথিবীর বুকে পা রাখবে, বাবা ডাকার স্বাদ কি সে কখনো পাবে? পা রেখেই পরিচিত হবে নিষ্ঠুর এক পৃথিবীর সঙ্গে। শহীদ রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার জানান, বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, যে কারণে 20 জুলাই সকালে তার জন্য ওষুধ কিনতে গৌরীপুরের কলতাপাড়া বাজারে গিয়েছিলেন রাকিব। তখন কলতাপাড়া বাজারে ছাত্র জনতার সাথে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ চলছিল, যে দৃশ্যটি তিনি মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। আর তখনই পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় রাকিব, নিভে যায় তার জীবন প্রদীপ। দীর্ঘশ্বাস ছেড়ে সাদিয়া আরো বলেন, সংসারের হাল ধরার মতো রাকিব ছাড়া আমাদের আর কেউ নেই। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। রাকিবের মা নুরুন্নাহার, বয়স 56। তিনি ছেলের গুলি বিদ্ধ হওয়ার খবর শুনে অজ্ঞান হয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে রাতে ফিরে তিনি আর ছেলের মুখ দেখতে পাননি। যদি কাঁদতে হয় তাহলে নামাজে পড়ে কাঁদো। তোমার চোখের পানি কেউ যদি মূল্য না দেয়, ঠিকই আল্লাহ মূল্য দেবেন। রাকিবের বাবা আব্দুল হালিম, বয়স 62 বছর, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দাউগাঁও তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। তিনি জানান, ছেলের মৃত্যুর পর পুরো পরিবার লন্ডভন্ড হয়ে গেছে। অনাগত অতিথির জন্য তিনি উদ্বিগ্ন। সাদিয়া ও তার গর্ভে থাকা সন্তানের কি হবে, কি করবেন বা কি করা উচিত, কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। তিনি বলেন, স্বামী শোকে পাথর হয়ে গেছে সাদিয়া। ওর মুখের দিকে তাকানোই যায় না, দেখলেই কলিজাটা খান খান হয়ে যায়। রাকিবের বাবা আরো জানান, 4 ভাই বোনের মধ্যে রাকিব ছিলেন তার একমাত্র ছেলে সন্তান। 3 মেয়ের মধ্যে 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে মাদ্রাসায় পড়ছেন। 2024 সালের 12 জানুয়ারি রাকিবকে বিয়ে করান পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামে। পুত্রবধূ সাদিয়া আক্তারও মাদ্রাসা শিক্ষার্থী। সে 7 মাসের অন্তঃসত্ত্বা। রাকিবের কণ্ঠস্বর খুবই ভালো ছিল, ভিডিও করা তার শখ ছিল। তার ফেসবুক আইডি আছে, সেখানে গজল গেয়ে আপলোডও করতেন তিনি। জানের টুকরা
সোনার মদিনা। তোমরা শোনো দিয়া মন, মদিনাতে কান্দে শুয়ে দু জাহানের মহাজন। অনেক আশা ছিল রাকিব সংসারের হাল ধরবে, বংশের বাতি হয়ে আলোকিত করবে। এখন তো সবই শেষ হয়ে গেল, বংশের বাতিটাই তো নিভে গেল। তিনি আরো জানান, ঘটনার দিন রাকিবের মাকে নিয়ে তিনি এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। দুপুর 12:30টার দিকে আত্মীয়র বাড়িতে থাকা অবস্থাতেই রাকিব গুলিবিদ্ধ হওয়ার খবর পান। রাকিবের বুকের বাম দিকে ছিদ্র ছিল। রাকিব গুলিবিদ্ধ হয়েছেন এমন খবর পেয়ে তার মা সাথে সাথে জ্ঞান হারান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার ভর্তি করার পরামর্শ দেন। এদিকে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কারণে রাকিবের মরদেহ দাফনের ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল আমিন জনি দ্রুত দাফন করতে নির্দেশ দেন। এমনকি জানাজার জন্য মাইকিং করতেও বারণ করেছিলেন তিনি। ইউপি চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী দ্রুতই রাকিবের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাত 10টার দিকে রাকিবের মা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে দেখেন ছেলের মরদেহ দাফন হয়ে গেছে। রাকিবের বাবা আক্ষেপ করে বলেন, ছেলেকে হাফেজ বানিয়েছিলাম, ভেবেছিলাম আমার মৃত্যুর পর ছেলে জানাজা পড়াবো, ছেলের কাঁধে চড়ে কবরে যাব, কিন্তু পিতার কাঁধে সন্তানের লাশ যে কতটা কষ্টে, এটা আমার মতো হতভাগ্য পিতা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এভাবেই খুনি হাসিনার নির্দেশে স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হয় রাকিবের পরিবারে।